এই টাইপের ম্যাথগুলো শুরু করছিলাম, তাই না? ফার্স্ট শিটের লাস্ট ম্যাথগুলো শুরু করছিলাম, তাই তো? জি স্যার। তো 3 নম্বর ম্যাথ পর্যন্ত আমরা দেখছিলাম, 4 থেকে আজকে করব। সিয়ার 4 নাম্বারটা মার্ক করে রেখেন, ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে স্যার, মার্ক করে রাখতেছি স্যার। 4 নাম্বারটা ইম্পর্টেন্ট। জি স্যার। 4 নাম্বার ম্যাথটা দেখেন কি দেওয়া আছে। এখান থেকে আমাকে কি বের করতে হবে? ডিওয়াই ডিএক্স বের করতে হবে, তাই না? তো এখান থেকে কি ডিওয়াই ডিএক্স বের করা যাবে না? কিভাবে করতে পারি বলতে পারবেন কেউ? আমি ডিরেক্ট লিখে করে দিই, দাঁড়ান 1 সেকেন্ড। আমাকে একটু ম্যাথটা বললেন, আমি লিখে ফেলি। ম্যাথটা একটু কেউ বলেন তো। ম্যাথটা এটা ছিল না? এক্স ই টু দি পাওয়ার ওয়াই, তাই তো? প্লাস ওয়াই লন এক্স মাইনাস 7 ইকুয়াল টু 0। এই ম্যাথটা ছিল না? সিয়ার স্ক্রিন দেখা যাচ্ছে না? লেখা দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার লেখা দেখা গেলেই হবে, পিডিএফ দেখতে হবে না। এই ম্যাথটাকে এখান থেকে আমাকে কি বের করতে হবে? ডিওয়াই ডিএক্স, তাই তো? এই এই হলো ইকুয়েশন। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে কি? ডিওয়াই ডিএক্স, তাই তো? তাহলে আমরা নর্মালি হলো ডিফারেন্সিয়েশন করে দেব। তো এখানে কি ইউ ইন্টু ভি পড়ে না? দেখেন তো, এখানেও ইউ ইন্টু ভি পড়ে না? রেসপন্স রেসপন্স করতে হবে কিন্তু। প্রথম পার্টে ইউ কে বলেন তো, আর ভি, গুড। আর সেকেন্ড পার্টে ইউ কে আর ভি। আচ্ছা, আমরা যদি এখন নাও এটা যদি ইকুয়েশন নাম্বার 1 হয়, আমরা কি লিখতে পারি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স? ডিফারেন্সিয়েটিং with respect to x, x এর সাপেক্ষে যদি করি ইউ কে স্থির করবো, তাই না? তাহলে x স্থির করব কাকে? ওয়াই টি কে। ই টু দি পাওয়ার ওয়াই কে করবো। পরের বার ই টু দি পাওয়ার ওয়াই স্থির করব কাকে? লন এক্স, না ডিডি এক্স এক্স কে। এক্স কে। প্লাস এখানে আবার প্রথমে ওয়াই স্থির করব হলো কাকে? ডিডি এক্স লন এক্স কে। পরের বার কি লন এক্স স্থির করব কাকে? টি ডি এক্স ওয়াই কে। আর এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে করলে 0, তাই না? শেয়ার
জি তারপর মাইনাস স্যার। সেভেন, মাইনাস সেভেনকে করলে জিরো না? সরি স্যার। মাইনাস সেভেন কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কত? 0 দিয়ে দেবো, 0। কেউ একজন বলেন। 0 হবে স্যার। জিরো হবে। তাহলে এই পুরো বাকি লাইনটার জায়গায় আমি কি জিরো লিখতে পারি? 7 ও 0, 0 সবকিছু জি স্যার। ইকুয়াল টু 0 লিখতে পারি? জি স্যার, ওই 7 মাইনাস 7ই বাদ। হ্যাঁ, মাইনাস সেভেনকে তো ডিফারেন্সিয়েট করলে জিরো, এই জন্য আর ওটা লিখলাম না। তাহলে আপনি পরের লাইনে দেখেন কি লিখতে পারবেন। এক্স এর জায়গায় এক্স, ই টু দি পাওয়ারকে ওয়াই কে করলে আমরা জানি ই টু দি পাওয়ার ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই কে চেঞ্জ হয় না। আবার যদি ওয়াই কে করি ডি ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ওয়াই, এক্স কে এক্স এর সাপেক্ষে করলে ওয়ান, ওয়ান লেখার দরকার নেই, আমি তাও লিখলাম। প্লাস ওয়াই স্থিরটা ওয়াই স্থির, লন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি ওয়ান বাই এক্স প্লাস এবার লন এক্স স্থির, ওয়াই কে করলে ডি ওয়াই ডিএক্স। বুঝছি সবাই? বোঝা গেছে? স্যার আরেকবার এই লাইনটা একটু বোঝাবেন। কোন লাইনটা? এই 3 নাম্বার লাইনটা, লাস্ট লাইনটা। এই দেখেন এক্স স্থির ছিল, এক্স কে স্থির রাখছি, জি ই টু দি পাওয়ার ওয়াই কে করলে ই টু দি পাওয়ার ওয়াই, পর্যায়ক্রমিক ব্যাপার আবার ওয়াই কেও করতে হবে, এই ভিতরের ওয়াই কে করলে ডি ওয়াই ডিএক্স। স্যার, এটা ডিফারেন্সিয়েট করলে এরকমই হবে, ই টু দি পাওয়ার ওয়াই হবে। আমি না সাউন্ডটা শুনতেছি না আপনাদের, মানে শুধুমাত্র সিআর এর কথা শুনতেছি, আর কারো ভয়েস লো লাগতেছে অনেক। মানে স্যার এখান থেকে বলতেছে স্যার যে আপনার ওই মানে ডিফারেন্সিয়েশন ইয়ে মানে ইওয়াই কে করলে কি এটাই থাকবে? ডি ওয়াই কে করলে, ইউআই স্যার, ডিওয়াই ইউআই। কে আপনি ডিওয়াই ডিএক্স লিখছেন স্যার ওইটা হ্যাঁ হ্যাঁ ডিফারেন্স। হ্যাঁ, ইওয়াই কে করলে ইওয়াই এ থাকে, মানে ই যেটাই থাকুক সেটাই থাকবে, আচ্ছা। এক্সপোনেনশিয়ালের কোনো চেঞ্জ হয় না। জি স্যার, এটাই বুঝতে পারছি। এক্সপোনেনশিয়াল ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যেটা থাকে সেটাই থাকে, পর্যায়ক্রমিকভাবে আবার ওয়াই কে করতে হবে, ওয়াই কে করলে ডি ওয়াই ডিএক্স। বুঝছেন? ওকে স্যার। দেন দেন এই যে ই টু দি পাওয়ার ওয়াই স্থির, এবার এবার এক্স কে করবো, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে করলে তো ওয়ানই, মানে ডিএক্স ডিএক্স মানে কত, ওয়ান না? জি স্যার। তারপর আবার ওয়াই এর জায়গায় ওয়াই, লন এক্স কে করলে ওয়ান বাই এক্স, পরের বার আবার কি লন এক্স স্থির, ওয়াই কে করলে ডি ওয়াই ডিএক্স। ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝছেন? জি স্যার। ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় যখন আসবে এই টাইপের ম্যাথ না পারলে কিন্তু জি স্যার, দেখা যাচ্ছে স্যার। তাহলে এই পর্যন্ত কি সবাই বুঝছি আমরা? জি স্যার। তাহলে আমার তো টার্গেট হলো ডিওয়াই ডিএক্স বের করে, তাই না? তাহলে ডিওয়াই ডিএক্স গুলোকে লেফট সাইডে রাখবো, বাকিগুলোকে রাইট সাইডে নিয়ে যাবো। তাহলে ডিওয়াই ডিএক্স সম্মিলিত টার্ম কোথায় আছে? এই একটা টার্ম, এই একটা টার্ম, তাই না? তাহলে এই দুটাকে আমি লেফট সাইডে রাখবো, অর্থাৎ এক্স ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই ডিএক্স প্লাস লন এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ওয়ান, মানে ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সমান সমানের উপাশে গেলে কি হবে, মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। এটাকে ওয়াই বাই এক্স সমান সমানের উপাশে গেলে মাইনাস ওয়াই বাই এক্স। গেছে বোঝা? জি স্যার। গুড। এইরকম দুই তিনজন রেসপন্স করবেন, তাহলে না বুঝতেছি যে বুঝতেছেন কিনা। তারপরে দেখেন আমার টার্গেট কিন্তু ডিওয়াই ডিএক্স বের করা, তাহলে এখান থেকে আমি ডিওয়াই ডিএক্স কে কমন নিলাম। তাহলে এখানে কি থাকতেছে, এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এখানে থাকতেছে শুধুমাত্র লন এক্স। এখানে জি স্যার। দেখেন আমরা একটা লসাগু নিতে পারি এক্স,
লসাগু এক্স নিতে পারলে এখানে কি ওই এক্স এটা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কি এক্স ই টু দি পাওয়ার ওয়াই ওয়াই, মাইনাস, হ্যাঁ, মাইনাস ওয়াই। ওয়াই। ক্লিয়ার? স্যার গুড। তারপরে আমার টার্গেটে হলো ডিওয়াই ডিএক্স বের করা, তাহলে সুতরাং ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এটা কি গুণ আছে এ পাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স এর সাথে এই টার্মটা হবে, এক্স এর সাথে যদি হয় কি হবে, এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস লন এক্স মাইনাস একটা কমন নিব, কমন নিলে এই টার্মটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক্স ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই। বোঝা যাচ্ছে? জি স্যার। এটাই অ্যান্সার। আর একবার স্যার। কোন লাইনটা, পুরো থেকে শুরু থেকে? না না, ওই যে একদম শেষের লাইন। আচ্ছা দেখেন, এই লাইনটা যেহেতু বুঝছেন, এটা আমার এখানেই ছিল, এই যে এই পার্টটা এখানে মাইনাস মাইনাস কমন নিলে এই পার্টটা প্লাস হয়ে গেল, তাই না? জি স্যার। এখন এক্স এখানে আছে, এখন ডিওয়াই 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 ডিএক্স এর সাথে এই টার্মটা গুণ আছে, তাহলে রাইট সাইডের এ পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভাগ নিচে হয়ে যাবে। জি স্যার, নিচে এটা লিখছি। এটা অ্যান্সার হবে। হ্যাঁ এটাই অ্যান্সার। আমার তো টার্গেট শুধু ডিওয়াই ডিএক্স বের করা, এই যে ডিওয়াই ডিএক্স বের হয়েছে না এখন, এটাকে আর মানে ই করা যায় না, মানে আর শেষ কিছু করা করা যায় না লাগবে আর। না, আপনার আর কিছু করা লাগবে না। এই যে ডিওয়াই, কিভাবে বুঝবো যে স্যার এরপর পর্যন্ত শেষ হবে? হ্যাঁ মানে কিভাবে বুঝবো যে এই পর্যন্ত শেষ হয়ে অ্যান্সার হবে? এই যে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করতে পারছি, আর ডিওয়াই ডিএক্স এর মান যেটা আসছে সেটা এখন কোনো কাটাকাটি করা যায় না, কিছু করা যাচ্ছে না, কোনোটা কোনোটার সাথে আর ক্যান্সেল কোনো মানে সূত্র দেওয়া যায় না আর? না, স্যার, বুঝতে কোনোটা পারছি। কোনোটার সাথে ক্যান্সেল হচ্ছে না। স্যার এখানে আমাদের মেন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করা, তাই না স্যার? ইয়েস, এটাই তো আমার ফাইন্ড আউট করতে আমাদের হবে ওইটার ডিওয়াই মান ডিএক্স। পেলে আমাদের ম্যাথ শেষ। হ্যাঁ এটাই তো বললাম, ডিওয়াই ডিএক্স যেহেতু আমাকে ফাইন্ড আউট করতে বলতেছে, ডিওয়াই ডিএক্স তো আমাকে, যেহেতু আমি তাকে আলাদা করতে পারছি, তাহলে বাকিটা যেটা আছে সেটা শেষ হয়ে পুরোটাই গেছে। ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। জি স্যার। স্যার হ্যাঁ স্যার, স্যার এখানে মাইনাস ই ওয়াই ওই এটা ওইদিকে প্লাস আছিল এই জন্য মানে ব্রেক সমানের এই পাশে আসতে মাইনাস হয়ে গেছে নাকি? হ্যাঁ মাইনাস কমন নিয়ে। না না না, না না, ওই আমি যে ওটা বলিনি। এই এই লাইনের কথা, এই লাইন, হ্যাঁ এই লাইনের হ্যাঁ কথা বলছি। এই যে ওপাশে প্লাস ছিল, ইকুয়ালের এপাশে জি আসলে মাইনাস হয়ে যায়। জি জি স্যার। ক্লিয়ার? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। আমরা একটু দেখি ম্যাথের উত্তরটা মিলছে কিনা, আমি লিখে করাইছি এই জন্য একটু আমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখেন, মাইনাস এক্স ইজ দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই, এক্স কমন নিয়ে এক্স ইজ দি পাওয়ার ওয়াই প্লাস লন এক্স, মিলছে? জি স্যার। এখন আমরা 5 নাম্বারটা করবো, 5 নাম্বারটাও ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট স্যার, ওকে। হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, 4 5 দুইটাই। পাঁচ নাম্বার ম্যাথটা তো তাও বাহ, সুন্দর তো দেখা যাচ্ছে। ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4xy ইকুয়াল টু 1, এখান থেকেও আমাকে কি বের করতে হবে, ডিওয়াই ডিএক্স। তাহলে আমি প্রথমে লিখব ডিফারেন্সিয়েটিং কালকে আমি একটা রুমে গার্ড দিলাম, ওরা বলতেছে স্যার এই পরীক্ষা হচ্ছে, আমাদের একদিন স্যারের মুখও দেখিনি, ক্লাস একটাও হয়নি। স্যার ওরাই গুড স্টুডেন্ট স্যার। পারতেছে না তো, অনেক সবাই খাতা জমা দিয়ে গেছে, খালি খাতা, ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট। কি লিখতে পারবো আমরা, ই টু দি পাওয়ার এক্স ওয়াই কে করলে, আচ্ছা আমি একটা ডিডিএক্স এর লাইন লিখে ফেলি।
এখন আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি যা তার তাই, তাই তো? ইনটু এক্স ওয়াই কে করতে হবে। এক্স ওয়াই কি করলে সেটা হচ্ছে ইউভি রুল পড়বে। ইউভি বললে প্রথমে এক্স কে স্থির রাখবো, ওয়াই কে করবো। ওয়াই কে করলে কত? ডিওয়াই ডিএক্স প্লাস পরের বার ওয়াই কে স্থির রাখবো, এক্স কে করবো। এক্স কে করলে কত? 1। বুঝছেন এই লাইনটা? না স্যার, বুঝতে পারলাম না। প্রথমে আমরা এই যে এক্সপোনেনশিয়াল ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করি, এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা ডিফারেন্সিয়েট করলে ওই পুরোটা ওটাই থাকে, তাই তো? জি স্যার। এখন আবার এক্স ওয়াই কে করতে হবে। এক্স ওয়াই কে করতে যেয়ে দেখতেছি এক্স ওয়াই ইউ ইন্টু ভি ফরম্যাটে পড়ে গেছে। তাহলে এক্স হচ্ছে ইউ, ওয়াই হচ্ছে ভি, এই জন্য ইউ কে স্থির রাখছি, ভি কে করছি অর্থাৎ ডিওয়াই ডিএক্স। পরের বার ভি কে স্থির রাখছি অর্থাৎ ওয়াই কে স্থির রাখছি। এক্স কে যদি করি ডিএক্স ডিএক্স মানে 1, এক্স কে এক্স এর সাথে ডিফারেন্সিয়েট করলে 1। বুঝছেন? ও, এটা হচ্ছে e⁻x y কে করতেছেন। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স ওয়াই এর পুরোটা রেজাল্ট এটা। ই টু দি স্যার পাওয়ার একবার মাইনাসটা মানে কই গেল? e⁻x y ওটা হয়ে মাইনাস গেছে, কখনো আসেনি। তারপরে হচ্ছে x y আবার হচ্ছে u × v আকারে হয়েছে, ওটাকে হ্যাঁ, মাইনাসের আবার টার্মটা আমি করতেছে। করি নাই। এটা এটা পুরোটা ই টু বুঝতে দি পারছি। এই জাস্ট এই ফার্স্ট ইটা করা হয়েছে। ও আচ্ছা। এইটুকু, হ্যাঁ। এই হ্যাঁ, যে পুরো আমি ভাবছি যে স্যার হচ্ছে। এইটুকু রেজাল্ট এই যে এইটা পুরোটাই। জি স্যার। জি স্যার। স্যার ওয়ানটা একটু ক্লিয়ার করেন, কোনটা? ওয়ান লাস্টের ওয়ানটা স্যার। লাস্টের ওয়ানটাই দেখেন আমি ওয়াই কি স্থির রাখছি, তাই না? লাস্টের ওয়ান অপ্রয়োজনীয়। ওয়াই কি স্থির রেখে আমি এক্স কে করবো না, কার সাপেক্ষে করবো? এক্স এর সাপেক্ষে। তার মানে কত? ডিএক্স বাই ডিএক্স। জি স্যার। ডিএক্স ডিএক্স কাটলে কি 1 না? জি স্যার বুঝতে পারছি। তারপরে মাইনাসের জায়গায় মাইনাস। 4 তো কনস্ট্যান্ট, এই যে 4টাকে সবার সামনে লিখলাম, 4 কে তো আর করা যাবে না, ব্র্যাকেট দিবেন। এখানেও কিন্তু ইউ ইন্টু ভি পড়ে গেছে। তাহলে এক্স কে স্থির রাখবো, ওয়াই কে করলে কি পাবো আমি? ডিওয়াই ডিএক্স প্লাস পরের লাইনে আমি ওয়াই কে স্থির রাখবো, ওই এক্স কে করলে আবার এই যে ডিএক্স ডিএক্স মানে 1, ডিরেক্টলি 1 লিখলাম। 1 না লিখলে আপনি ডিরেক্টলি ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, কারণ 1 দ্বিগুণ দিলে তো 1ই। পরের লাইনে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0। ক্লিয়ার? জি স্যার। এখন এই ই টু দি পাওয়ার এক্স ওয়াই এই দুইটার সাথে আছে, এই -4টাও এই দুইটার সাথে আছে। এখন আমরা সবাইকে গুণ করে দেব। সবাইকে যদি গুণ করে দেই তাহলে দেখেন এখানে এমন হচ্ছে না, এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স। হ্যাঁ বলেন, কি কি বলতেছেন? কেউ কিছু বলতেছেন? না স্যার, মিস্টেক হয়েছিল মেবি স্যার। আচ্ছা, এটা গুণ করে দিলাম, মানে এই এক্স ই টু দি পাওয়ার ওয়াই কে দিয়ে এই প্রথম পার্টটাকে গুণ করলাম। আবার এই এক্স ই টু দি পাওয়ার ওয়াই কে দিয়ে সেকেন্ড পার্টকে গুণ করতে হবে। সেকেন্ড পার্টকে যদি গুণ করি, সেকেন্ড পার্টে কিন্তু শুধু ওয়াই, এই যে ডিএক্স আর এই ডিএক্স কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এই ডিএক্স ক্যান্সেল হয়ে গেছে, শুধু ওয়াই। ওয়াইটাকে তাহলে সামনে লিখি, লিখলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4x ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 4y ইকুয়াল টু 0। বুঝছেন এই লাইনটা? স্যার কোন ডিএক্সটা বাদ হয়েছে ওটা বুঝতে পারিনি। বুঝি নাই, কোন লাইনটা বুঝেন নাই? স্যার কোন ডিএক্সটা যে বাদ হয়েছে 3 নাম্বার লাইন, ওইটা বুঝতে পারি। ডিএক্সটা বাদ হয়ে নেই ভাই। এই যে আমার এখানে এক্স ওয়াই মানে কি, একবার এক্স কে স্থির রাখছি, ওয়াই কে করছি ডিওয়াই ডিএক্স, পরের ওয়াই কে স্থির রেখে এক্স কে করবো। এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে মানে 1, এইখানে আসলে 1 হবে এই যে এই জায়গাটাতে। জি জি বুঝতে পারছি। তাহলে ওয়াই ইন্টু 1 মানে তো ওয়াই, ওয়াই এর সাথে ই টু দি পাওয়ার এক্স ওয়াই গুণ হলে কি? ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই। হ্যাঁ বুঝছেন সবাই? জি। গুড। আমার তারপর কাজ কি? আমার কাজ সবসময় হচ্ছে ডিওয়াই ডিএক্স কে লেফট সাইডে রাখা আর বাকিগুলোকে রাইট সাইডে। তাহলে ডিওয়াই ডিএক্স এর টার্ম কয়টা আছে? এই যে এটার সাথে ডিওয়াই ডিএক্স আছে, এই এটার সাথে ডিওয়াই ডিএক্স আছে। তাহলে ডিওয়াই ডিএক্স গুলোকে আমি লেফট সাইডে রাখবো।
লেফট সাইডে যদি রাখি এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স মাইনাস 4x ডিওয়াই ডিএক্স। বাকিগুলোকে ওই সমান সমানের উপাশে করে দেবো। -4y ইকুয়ালের এপাশে আসলে হয়ে যাবে +4y প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই এপাশে আসলে হয়ে যাবে -y ই টু দি পাওয়ার এক্স ওয়াই। বুঝছি এই লাইনটা আমরা? বুঝছি? জি স্যার। গুড। খুবই সহজ ম্যাথ, পরীক্ষা আসলে যেন আমরা পারি। আমরা এখন খুব সুন্দর করে এখান থেকে ডিওয়াই ডিএক্সটাকে কমন নিব। ডিওয়াই ডিএক্সকে যদি আমি কমন নেই, এখানে আমার থাকতেছে শুধুমাত্র এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই, এখানে থাকতেছে মাইনাস শুধুমাত্র 4x, এইখানে থাকতেছে আমার 4y মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই। আমাদের কাজ ডিওয়াই ডিএক্স সাইড এক সাইডে রাখা, বাকি সবগুলোকে আর এক সাইডে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এখানে আমার উপরে কি ছিল 4y মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই, আর নিচে এটা কি আছে, এটা গুণ আছে, ইকুয়ালের সেটা আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে নিচে তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4x, এটাই অ্যান্সার। বুঝছেন? এতটুকুই অ্যান্সার? ইয়েস, বুঝছেন সবাই? জি স্যার, বুঝতে পারছি। যদি পরীক্ষা আসে এই টাইপের ম্যাথ পারা যাবে না? পারবো স্যার। জি স্যার। এখান থেকে জি স্যার, পারা যাবে ইনশাল্লাহ। সর্বোচ্চ এখান থেকে আরেকটা লাইন আপনি করতে পারবেন। কি লাইনটা? এটা ইকুয়াল টু, দেখেন এটা রাখলেও সমস্যা নেই, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, ওয়াই কমন নেওয়া যায়। ওয়াই কমন নিলে কি এখানে থাকতেছে 4 মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এখানে দেখেন এখানে এক্স আছে, এখানেও আছে, এক্স কমন নেওয়া যায়। এক্স কমন নিলে কি থাকবে এখানে ই টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4, তাই না? জানা লেখা? জি স্যার, লেখা যায় স্যার এটা কমন। এটাই, আপনি যদি আগের লাইনেও রাখেন সমস্যা নেই, এই লাইনে করলেও হবে আর কি। তাহলে হচ্ছে এই শিটের আর ম্যাথ করা লাগবে না, এগুলা লাগবে না। ওই দুটো ম্যাথ খুবই ভালো করে করতে হবে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে এটা মোটামুটি স্যার মিড কি এই পর্যন্তই হয়ে যাবে স্যার? প্রবলেম 5। মিড মানে মানে আমাদের মিডের এক্সামটা মানে এইটুকুর মধ্যে হয়ে যাবে এই সিলেবাসেই? না না না, আমার একটা একটা সেটও এখনো শেষ হয়নি। জি স্যার। 3 সেটের মধ্যে এখন মাত্র এক সেটের পড়া পড়াইছি আপনাদের। জি স্যার। এই জন্য এখন যা পড়াবো বেশি জিনিস কিছু পড়াবো না, যা পরীক্ষা আসার মতো জিনিসগুলো তার মধ্যে দুই একটা হালকা হাইয়েস্ট বেশি পড়াইতে পারি। এই জন্য ক্লাসগুলো বেশি ইম্পর্টেন্ট। বুঝছেন? প্রথম শিট যেমন লেন্দি পড়াইছি অনেক কিছু। ক্লাস মিস না করে। হুম, আমি গ্রুপে নোটিশ দিয়ে দিব যাতে কেউ ক্লাস মিস না করে। হ্যাঁ ক্লাসগুলো এখনকার ইম্পর্টেন্ট, এটা বলবেন শুধু যে ক্লাসগুলো এখন ইম্পর্টেন্ট, কেউ মিস করবেন না। তো আমরা এখন স্যার ম্যাথটা কি ডিলিট করে ফেলছেন? ম্যাথটা স্ক্রিনশট নিব আর কি। ম্যাথ গুলো আমাদের পিডিএফ ফাইলেই আছে, আপনি স্ক্রিনশট নেওয়া লাগবে না। আচ্ছা আমি এখন কন্টিনিউটি ম্যাথ করাবো আপনাকে। দেখেন কন্টিনিউটির ম্যাথের মধ্যে আমাদের প্রথমে দেখতে হবে যে লিমিট এক্সিস্ট করে কিনা।
যদি লিমিট এক্সিস্ট করে দেন লিমিটিং ভ্যালু আর যদি আমাদের ফাংশনাল ভ্যালু সেম হয় তাহলে বলবো যে ফাংশনটা কন্টিনিউয়াস। আর যদি লিমিটিং ভ্যালু ফাংশনাল ভ্যালু সেম না হয় তাহলে বলবো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। যদি লিমিট এক্সিস্ট না করে তাও বলবো ডিসকন্টিনিউয়াস। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে স্যার লিমিট এক্সিস্ট করে কিভাবে বুঝবো? লিমিট এক্সিস্ট করে বুঝবো আমি যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়। প্রথমে আমি আপনাদের খুবই সহজ ভাষা লিখে দিই। যদি 1 নাম্বার কন্ডিশন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয় তাহলে বুঝবো আমি লিমিট এক্সিস্ট করলো। 2 নাম্বার এই লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু যদি সেম হয় তাহলে বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। এই দুইটা কন্ডিশন ফুলফিল মানলে কন্টিনিউয়াস। এই দুইটা কন্ডিশন মানা বাদে আর এনি আদার কন্ডিশনের ক্ষেত্রে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। ক্লিয়ার? স্যার আরেকবার বলেন, আমরা বুঝি নাই। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। একটা ফাংশন কন্টিনিউয়াস হওয়ার জন্য শর্ত হচ্ছে দুইটা। সেটা হচ্ছে লিমিট এক্সিস্ট করতে হবে। লিমিট এক্সিস্ট করা মানে আপনার লেফট হ্যান্ড লিমিট যা রাইট হ্যান্ড লিমিটও তা হইতে হবে, যে 1 নাম্বার কন্ডিশনে দেওয়া আছে। লিমিট এক্সিস্ট করলো, এইটাকে আমরা বলবো লিমিটিং ভ্যালু। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সেম হলে এইটাকে বলবো লিমিটিং ভ্যালু। এই লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু যদি সেম হয় তখন বলবো ফাংশনটা কন্টিনিউয়াস, আদারওয়াইজ ডিসকন্টিনিউয়াস। আমরা এক্সাম্পলে গেলে ক্লিয়ার হবে। এলএচএল মানে হইছে লেফট হ্যান্ড আর- লিমিট। হ্যাঁ, লেফট হ্যান্ড লিমিট LHL আর RHL হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট মানে কি আপনাদের বাইরের দিকে যাচ্ছে, অর্থাৎ মাইনাসের দিকে যে ভ্যালুগুলো পাবে ওইগুলো নিবে। আর রাইট হ্যান্ড লিমিট মানে কি প্লাসের দিকে যে ভ্যালুগুলো। বুঝছেন? জি স্যার। মনে করবেন আপনি হচ্ছেন কোন দিকে আছেন? 0 পয়েন্টে। আপনার বাঁ হাতে কি মাইনাস, ডান হাতে কি আপনার প্লাস না? জি স্যার, আমি শূন্য। ইয়েস, দিন শেষে কিন্তু আসলে আপনি শূন্য। আমরা খুবই খুবই ভালোভাবে ম্যাপটার দিকে তাকাবো। আমাকে বলছে শো দ্যাট fx is continuous at x equal to 0। কি প্রমাণ করতে হবে? fx টা কি কন্টিনিউয়াস at x equal to 0। কোন পয়েন্টের জন্য? x equal to 0 পয়েন্টের জন্য। তাহলে x equal to 0 পয়েন্টের জন্য আমি বের করবো লিমিট লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট কি 0 থেকে কমে যাবে, 0 থেকে কমে। তাহলে 0 থেকে কম হলে কোন ফাংশনটাকে স্যাটিসফাই করে দেখেন তো? 0 থেকে ছোট। মাইনাস অংশগুলা। না রে ভাই, এই কন্ডিশন তিনটা দেখেন। জি। 0 থেকে ছোট হলে এই তিনটা ফাংশনের কোন ফাংশনটাকে স্যাটিসফাই করে? 0 থেকে ছোট হইলে -3/2 আর x, আবার 0 থেকে বড় হলে আপনি একটু ভালো করে দেখেন তো, এই 3 + 2x টা কার জন্য? x এর ভ্যালু -3/2 এর চেয়ে বড় বাট 0 থেকে ছোট, তাই না? জি স্যার। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে স্ক্রিন। স্ক্রিনটা তুমি একটু লিভ নিয়ে আবার জয়েন করো নতুন করে। সেম আমিও দেখতে পাচ্ছি না, স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, ওদের একটু সমস্যা হতে পারে। না স্যার দেখা যাচ্ছে না। সব দেখা যাচ্ছে। আচ্ছা আমরা তাহলে আবার জয়েন করি। এই যে ম্যাপটা একটু খুব ভালোভাবে দেখেন আপনারা। এই যে তিনটা কন্ডিশনের জন্য, অর্থাৎ x এর ভ্যালু যদি -3/2 এর চেয়ে বড় হয়, 0 এর চেয়ে ছোট হয়, তখন এই ফাংশনকে স্যাটিসফাই করবে। x এর ভ্যালু 0 থেকে বড়, 3/2 এর চেয়ে ছোট, তখন এই ফাংশনকে। x এর ভ্যালু 3/2 এর চেয়ে বড় বা সমান, তখন এই ফাংশনকে স্যাটিসফাই করবে। তাই তো?
আচ্ছা, মানে তিনটার জন্য তিনটা শর্ত দেওয়া আছে। এখন আমি বলছি যখন আমি লেফট হ্যান্ড লিমিটটা দেখব তখন কি জিরোর চেয়ে কম, জিরোর চেয়ে কম হলে কোন ফাংশনটাকে স্যাটিসফাই করে দেখেন তো, প্রথমেরটা না? জি স্যার। খুবই বোঝার জিনিস, কিন্তু জোর করে বললেন না কেউ। এই কন্ডিশনটা বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। এই এক্সটা কোথায় বিলং করতেছে? এক্সটা দেখেন জিরোর চেয়ে ছোট, বাট কার চেয়ে বড়, -3/2 এর চেয়ে বড়। এই কন্ডিশনটা যদি, এই এক্স এর ভ্যালু যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আমার এই প্রথম ফাংশনটাকে সে স্যাটিসফাই করে। এক্স এর ভ্যালু যদি 0 থেকে স্যার বড়, এখানে তিনটার জন্য কি তিনটা শর্তই দেওয়া আছে? হ্যাঁ, তিনটা ফাংশনের জন্য তিনটা শর্ত। আচ্ছা। দেখেন আপনি এক্স এর ভ্যালু কিন্তু -3/2 হইতে পারে না? জি স্যার। এক্স এর ভ্যালু 0 হইতে পারে, +3/2 হইতে পারে। হুম। কথা ক্লিয়ার? জি স্যার, একটা ম্যাথ করায় দেন, তারপরেরটার থেকে বুঝতে শুরু করব। আচ্ছা, আমি ম্যাথটা একটু তাহলে উঠায় নিই আপনাদের জন্য। আমি আগে আপনাদের একটা সংখ্যা রেখা বুঝাই। এটা হচ্ছে কি 0। এই জিনিসটা কি হবে তাহলে? -1, -1, -2, -2, -3, -3, এবার -n পর্যন্ত। -4, ডট 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 ডট, এখানে কি −∞। এটা কি ভাই 1, এটা কি ভাই 2, এটা কি ভাই 3, এটা কি ভাই 4, ডট 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 ডট, +∞ পর্যন্ত। ক্লিয়ার? জি স্যার। এখন আমাদের পয়েন্টটা ছিল কি, ধরেন x ইকুয়াল টু 3/2, x ইকুয়াল টু 3/2, 3/2 মানে কত? 1.5, 3/2 মানে কত? 1.5 স্যার। 1.5টা কি এখানে হবে না? হ্যাঁ, 0 থেকে বড় হবে। 1 থেকে বড়, 2 থেকে ছোট। জি স্যার। এই যে এখানে 1.5, এখানে হচ্ছে -3/2টা কোথায় হবে? -1.5, অর্থাৎ -1 থেকে বড়, -2 থেকে ছোট, এই যে এখানে। জি স্যার, -2 থেকে ছোট হবে। হ্যাঁ, তো আমাদের কন্ডিশন তিনটে হতে পারে। ধরেন এই যে -1.5 থেকে বড়, 0 থেকে ছোট, এই যে 0 থেকে ছোট, এই যে এইটা। ক্লিয়ার? 0 থেকে ছোট, -1 থেকে বড়, এটার জন্য একটা ফাংশন। আরেকটা ফাংশন হতে পারে 0 থেকে 1.5 পর্যন্ত, 0 থেকে 1.5 পর্যন্ত, এটার জন্য একটা ফাংশন। আরেকটা ফাংশন কি 1.5 থেকে বড়, যে কোনো নাম্বার হতে পারে, এটার জন্য একটা। তাহলে তিনটে ফাংশন কি কি পাচ্ছি? একটা হচ্ছে এই যে আমার -3.2 এর থেকে বড়, তার মানে যে কোনো নাম্বারগুলো হতে পারে, সেটা হচ্ছে কত? 0 থেকে ছোট। অর্থাৎ একটা 0 থেকে ছোট, একটা 0 থেকে 1.3.2 পর্যন্ত, একটা 1.3 থেকে, এই তিনটা ফাংশনের জন্য তিনটা। এখন যদি এখানের জন্য একটা ফাংশন থাকে x² + 2, এটার জন্য ফাংশন থাকে যদি x³, এটার জন্য থাকতে পারে কত? x5। যে কোনো ফাংশন থাকতেই পারে, তাই না? এখন যেটা থাকবে আমরা সেটা নিয়ে কাজ করব। যে আমাদের যে ম্যাথটা ছিল, এই ম্যাথটাতে আমরা যাই। আমাদের খুব সুন্দরভাবে বলছে f(x) ইকুয়াল টু 3 + 2x। 3 + 2x কখন? পর -3/2 এর চেয়ে বড়, x এর চেয়ে কত? 0 এর চেয়ে কত? ছোট। ক্লিয়ার?
এগুলো আপনাদের মুখস্থের বিষয় না, এগুলো প্রশ্নের মধ্যেই দেওয়া আছে যে 3+2x তখনই গ্রান্টেড হবে যদি এক্স এর ভ্যালু -3/3 এর চেয়ে বড় হয় এবং 0 চেয়ে ছোট হয়। তারপর আরেকটা ফাংশন হবে 3 - 2x, এটা কখন হবে? এই কন্ডিশনগুলো দেওয়া আছে, এগুলো আপনাদের বোঝার মতো কিছু নেই। এইটা এই কন্ডিশন হলে এই ফাংশনকে স্যাটিসফাই করে, এই কন্ডিশন হলে এটা করবে। 0 চেয়ে কে এক্স বড়, এই কন্ডিশন কি 0 চেয়ে ছোট ছিল না? উপরেরটা ছোট ছিল স্যার 0 থেকে। হ্যাঁ, 2 নাম্বারটাই দেখেন 0 চেয়ে বড় বাট 3/2 এর চেয়ে ছোট। 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বার জন্য হলো -3 - 2x পর এই এক্স এর ভ্যালুটা 3/2 এর চেয়েও বড়। বুঝছেন? এক্স এর ভ্যালুটা কি 3/2 এর থেকে বড় হবে স্যার এটা। 3/2 এর থেকে বড় হলে এই ফাংশনটা বড় হবে বলা যাবে না। যদি এই কন্ডিশনটা হয় তাহলে ফাংশন নেবো আমরা 3 নাম্বারটা। যদি এক্স, আমি এখন আপনাদের বলবো অ্যান্সার দিবেন। এক্স এর ভ্যালু স্যার 3 নাম্বার কন্ডিশনটা কি লিখছেন বোঝা যাচ্ছে না যে, আবার বলেন। -3 - 2x ফর এক্স এর ভ্যালু হচ্ছে যখন 3/2 এর চেয়ে বড়, এটা গ্রেটার দ্যান সাইন। ঠিক আছে এখন আমার একটা প্রশ্ন, এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে কোন ফাংশনটা নিব? স্যার 2 হলে মাঝেরটা না স্যার? 2 হলে মাদারটা কেন? কারণ স্যার এটা 3/2 থেকে মানে 3/2 তো ওইটা থেকে বড়, এক্স এর থেকে বড়। 3 নাম্বারটা হবে স্যার। 3 নাম্বারটা হবে কারণ 2 মানে কত, এই 3/2 মানে কত, দেড়। দেড় না, 3/2 মানে দেড়। জি 0 স্যার। এর থেকে বড় হয়েছে। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আমার যদি জি স্যার বোঝা যাচ্ছে। এক্স এর ভ্যালু যদি 5 হয় তাহলে কোনটা ফাংশন হবে? 3 নাম্বারটা স্যার। গুড। 3 নাম্বার স্যার। এক্স এর ভ্যালু যদি 1.25 হয় স্যার 2 নাম্বারটা স্যার। 2 3 দুইটাই। 1.25 নট 5 বলেছি, 25। স্যার 1/2 হলে 2 নাম্বারটা হবে স্যার, কারণ এটা হাফের থেকে ছোট। এক্স এর ভ্যালু 1.25, 5 বলে নেই কিন্তু। স্যার স্যার 2 3 দুইটাই তো হবে। 3 2 কেমনে হয় নাম্বারটা ভাই? হবে স্যার। 2 নাম্বারটা স্যার, 3 নাম্বারটা না। শুধু 2 2 নাম্বার, নাম্বার, 3 নাম্বার কেমনে শুধুমাত্র হয়? 2 শুধু নাম্বার। 2 স্যার। 3 নাম্বারটা হবে না। বুঝেন নাই? জি স্যার। আপনি এই এক্স এর জায়গায় ভ্যালুটা জি বসায় স্যার, দিন। বুঝতে পারছি। 1.25 বসান, 1.25 কি 1.5 এর চেয়ে ছোট না, তাই না? জি স্যার। তাহলে তো 2 নাম্বারটা শুধু। এই এখন কি কন্ডিশনগুলো বোঝা গেছে? জি স্যার। এখন আমরা ম্যাথটা করব, কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস আবার বলবো। ম্যাথটাকে আমি একটু সুন্দর করে উঠাই নেব ফ্রেশলি, তারপর ম্যাথ আপনাদের করাবো। বলে দিচ্ছে f of x equal to second bracket 3 + 2x, নিচে লেখা পড়লো, আচ্ছা পড়ব, হবে যখন ফর -3/2 এর চেয়ে বড় বা সমান হবে x অথবা 0 চেয়ে ছোট হবে। তারপর লাইনে 3 - 2x স্যার। ফর 3 - 2x ফর ফর 0 থেকে বড়, 3/2 থেকে, সরি 0 3/2 থেকে বড় স্যার। 0 থেকে বড় বা সমান, তাই না? জি, জি। সমানও কিন্তু আছে এখানে, এখানে কিন্তু সমানটা নাই, ইকুয়াল সাইন আসলে এইট কাজ নেব। 0 থেকে বড় বা সমান 3/2। 3/2 এর চেয়ে শুধু বড় দিবেন, সমানটা এখন নেবেন না। সমান তো আমি দুই জায়গায় নিতে পারবো না, পারবো? ম্যাথটা কিন্তু ভুল আছে একটু তোমার, এখানে কি শুধু গ্রেটার দ্যান সাইনটা হবে, কারণ সমান সাইনটা আমি 3 নাম্বার ইউজ করবো। আমি যে কথাটা বলছি বুঝছেন সবাই? জি স্যার। আর এখানে যদি আমি ইকুয়াল দিই
তাহলে 3/2 এর জন্য তো আমি দুইটা ফাংশন নিতে পারবো না, একটাই ফাংশন তো আসবে, তাই না? এইখানে দেখেন এক্স এর ভ্যালু 3/2 এর চেয়ে বড় বা সমান, এই যে সমান সাইনটা আমি এখানে দিছি। সবাই বুঝছেন? তার 3 নাম্বার ইকুয়েশনটা আরেকটু 3 নাম্বার হ্যাঁ, 3 নাম্বার 3 নাম্বারটা একটু আরেকবার রিপিট করবেন। 3 নাম্বার কন্ডিশনটা যে এই যে আমার ইকুয়াল সাইনটা, আমি যদি বলি x ইকুয়াল টু 3/2, তাহলে কোন ফাংশনটা নিব? তাহলে স্যার একবারে 3 নাম্বারটা। গুড। 3 নাম্বারটা 3 নাম্বার। বাট আমি কি এই যে 3/2 বলছি, 2 নাম্বারটা কেন নিব না? কারণ 3/2 সমান সমান বলছি, কিন্তু 2 নাম্বারটা 3/2 এর চেয়ে ছোট। বড়। ছোট ছোট ছোট। জি স্যার, বড় ছোট। আছে এক্স এর মান ছোট। x এর মানটা ছোট 3/2 এর চেয়ে, এটা লেস দেন 3/2। এর মাত্র হ্যাঁ আর এই 3 নাম্বার ফাংশনটা 3/2 এর চেয়ে বড় এবং 3/2 এর সমান, সমান সমানও হবে স্যার বড়ও হবে। মানে সমান 2 নাম্বারটা কি মানে শূন্য হতে পারে এক্স এর মান? এই যে 2 নাম্বারটা x এর মান শূন্য হলেও হবে, শূন্যের চেয়ে বড় হলেও হবে, হ্যাঁ, কিন্তু বুঝতে শূন্য পারছি। যদি হয় তখন কিন্তু আমার 1 নাম্বারটা আর হবে না। এই জন্য আমাকে দেখতে হবে ইকুয়াল সাইনটা কোথায় আছে। এই হ্যাঁ, নিচে যে একটা করে দাঁড়িয়ে, এটা হলো ইকুয়াল সাইন। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে সবার? বুঝছেন? জি স্যার, ক্লিয়ার। গুড। জি স্যার বুঝতে পেরেছি। এখন আমাকে এই ম্যাথটার মধ্যে করতে বলছে, শো দ্যাট fx is continuous at x equal to 0. fx is, একটা ম্যাথ বুঝবেন, যে কোনো ম্যাথ আসলে পারবেন, কন্টিনিউয়াস at x equal to 0. তাহলে প্রথমে আমাকে করতে হবে কি, শুধুমাত্র 0 পয়েন্টের জন্য, তাই না? আমাকে 0 পয়েন্টের জন্যই বের করতে বলছে। তাহলে সলিউশনটা হবে at x equal to 0. প্রথমে আমি বের করবো কি, লেফট হ্যান্ড লিমিট, লিমিট 0, যেহেতু লেফট হ্যান্ড লিমিট 0 হচ্ছে মাইনাস, অর্থাৎ 0 হচ্ছে কম, এখানে দিব আমি ফাংশনটা হচ্ছে f of x equal to লিমিট, এটা x tends to 0 হচ্ছে কম আর কি, x tends to, এখন 0 দিলাম, মাইনাস, কোন ফাংশনটা আসবে বলেন তো? x এর ভ্যালু 0 থেকে লেফট হ্যান্ড লিমিট মাইনাস কম, 0 থেকে কম হলে কোন ফাংশনটাকে সাপোর্ট করে? স্যার 1 নাম্বারটা স্যার 0 থেকে কম। 1 নাম্বার হলে 1 নাম্বারটাকে সাপোর্ট করে। গুড। তাহলে এখানে 1 নাম্বার ফাংশনটা আসবে। 1 নাম্বার ফাংশনটা হলো কত? 3 + 2x। তারপর আপনি x এর ভ্যালুটা 0 সেটা বসায় দিবেন। x এর ভ্যালু যদি 0 বসায় দেন, 3 এর জায়গায় 3 প্লাস 2 ইন্টু 0, 2 ইন্টু 0 মানে 0, তার মানে আলটিমেটলি ভ্যালু হলো 3। এখন রাইট হ্যান্ড লিমিট বের করব। আমি বলছি লেফট হ্যান্ড লিমিট মানে কম, মাইনাস, রাইট হ্যান্ড লিমিট মানে বেশি, মানে প্লাস, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, রাইট হ্যান্ড মানে ডান দিকে যাবে, লেফট হ্যান্ড মানে বাঁ দিকে যাবে, f of x। তাহলে ভাই যেহেতু রাইট হ্যান্ড লিমিট বলছে, তাহলে 0 হচ্ছে বড়, তাহলে 0 হচ্ছে বড় হলে কোন ফাংশনটাকে স্যাটিসফাই করে দেখেন তো? স্যার 2 নাম্বার। 2 নাম্বারটা স্যার 0 থেকে বড়। সাবাস, এটা আপনারা অনেক ভালো বুঝেন। তাহলে আমি লিখবো 2 নাম্বারটা ছিল লিমিট x টেন্ডস টু, এখন আর প্লাস লিখতে হবে না, কারণ আমাদের প্লাস মাইনাসটা ডিসাইড করে কোন ফাংশনটা। তাহলে হচ্ছে 2 নাম্বারটা কি ছিল আমার? 3 - 2x। এখন আমি জাস্ট
এক্স এর ভ্যালু বসাই দিব 3 মাইনাস 2.0 তার মানে 0 ইকুয়াল টু 3। আচ্ছা তাহলে আমার কি লিমিট এক্সিস্ট করছে? লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডের সমান আসছে স্যার। এটাই, যদি সমান হয় তখনই বলবো লিমিট এক্সিস্ট করছে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান ইকুয়াল। রাইট হ্যান্ড লিমিট সমান, তার মানে লিমিটটা এক্সিস্ট করছে। আর এটা কত? 3, তাই না? এটাই হলো আমার লিমিটিং ভ্যালু। এটাই আমার কি ভ্যালু? এটাই কি ভ্যালু? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের মানে এক্সামে এটা কিরকম ভাবে আসবে, মানে কোশ্চেনটা কিরকম করে হবে মূলত? প্রশ্নটা এই পর্যন্তই থাকবে, আমি তোমাকে দেখে দিচ্ছি। এই যে এই পর্যন্ত প্রশ্নটা থাকবে, ওইগুলো দেওয়া থাকবে। এই যে এই লাইন পর্যন্ত থাকবে, শো দ্যাট এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0, এই পর্যন্ত থাকবে। এগুলো সব কিছু দেওয়া থাকবে। তারপর আপনি লেফট হ্যান্ড লিমিট বের করবেন, রাইট হ্যান্ড লিমিট বের করবেন। এগুলো আমি বোঝানোর জন্য আপনাকে এতক্ষণ বুঝাইছি, এগুলো সব দেওয়া থাকবে, বুঝছেন? ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারলাম। জি স্যার, clear। তাহলে আমাদের লিমিট লিমিট কি এক্সিস্ট করছে না? কথা বলেন সবাই, লিমিট এক্সিস্ট করছে? জি স্যার, লিমিট এক্সিস্ট করছে স্যার। জি স্যার, লিমিটিং ভ্যালু কত? জি স্যার। 3 স্যার। 3। এখন আমি দেখবো ফাংশনাল ভ্যালুটা কত হয়। at x equal to 0, f of x equal to directly f of x, 0 পয়েন্টের জন্য f of x কোনটা? ইকুয়াল 0 এর জন্য f of x কোনটা বলেন? দুই নাম্বারটা। গুড, 2 নম্বরটা। 3 minus 2x, 3 minus 2x, সুতরাং f 0 equal to 3 minus 2 into 0 into 3। তাহলে কি ফাংশনাল ভ্যালু সমান হয়েছে? এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। তাহলে ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু সমান হয়েছে। জি স্যার, সমান হয়েছে স্যার। তাহলে বলবো এটা আমার কন্টিনিউয়াস। সুতরাং the function is continuous at x equal to 0। বুঝছেন? স্যার এই লেখাটাকে আমি লিখতে হবে স্যার অ্যান্সারের শেষে লাস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাইনটুকু লিখতে হবে। প্রশ্ন এটা ছিল না। এখন আমার কথা বুঝেন, আমরা যে প্রসেসগুলো করছি, প্রথমে কি করছি? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করছি স্যার। দুই লিমিট সমান হয়েছে কিনা তারপর দেখছি না আমরা। জি স্যার। এখন দেখেন সবকিছু মেলার পর ফাংশনাল ভ্যালু বের করছি, তাই না? জি। এই ফাংশনাল ভ্যালুকেও কি লিমিটিং ভ্যালুর সাথে সমান হইতে হয়েছে না? জি স্যার। এখন আপনি যদি প্রথমে লেফট হ্যান্ড লিমিট বের করতে যেয়ে দেখেন লেফট হ্যান্ড লিমিট বের হচ্ছে না, তাহলে বলবেন যে ফাংশনটা কি ডিসকন্টিনিউয়াস। তারপর দেখলেন যে রাইট হ্যান্ড লিমিট বের হচ্ছে না, তাও বলে দেবেন ডিসকন্টিনিউয়াস। বাট লেফট হ্যান্ড লিমিট বের হয়েছে, রাইট হ্যান্ড লিমিটও বের হয়েছে। ধরেন লেফট হ্যান্ড লিমিট হচ্ছে 2, রাইট হ্যান্ড লিমিট 5, তাহলে কি সমান হয়েছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট? না স্যার, সমান হয়নি। সমান না হলে তখন ডিসকন্টিনিউয়াস বলবেন, কারণ এটা 2 এটা 5। আপনি লিমিটিং ভ্যালু কোনটাকে নেবেন? একটা নিতে তো পারবেন না, পারবেন একটাকে নিতে? না স্যার। দুইটাকে সমান হয়ে যাবে, তখন বলে দেবেন ডিসকন্টিনিউয়াস। এখন আপনি দেখেন
লেফট হ্যান্ড লিমিট টু, রাইট হ্যান্ড লিমিট টু 2। তার মানে কি লিমিট এক্সিস্ট করছে? জি স্যার, এক্সিস্ট করছে স্যার। লিমিটিং হলো 2, বাট আপনি দেখলেন ফাংশনাল ভ্যালুটা হচ্ছে আপনার 3, তখনও ডিসকন্টিনিউয়াস। তিনটায় মিলতে হবে, তাই তো স্যার? এক্স্যাক্টলি, তিনটায় তিনটায় মিললে জিরো কন্টিনিউয়াস। এই তিনটে মিলার পথে যে কোনো একটা বাধা আসলে সেটা ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস। বোঝা গেছে? বোঝা গেছে? কথা বলেন। বা সবাই একটু রেসপন্স করি আমরা, যদি না বুঝতে স্যার, পারি বুঝতে সবাই পারছি। জিজ্ঞেস করি। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এই প্রবলেম জি স্যার, ক্লিয়ার। প্রবলেম টু ইম্পর্টেন্ট। স্যার প্রবলেম 1টাও তো ইম্পর্টেন্ট, তাই না স্যার? হ্যাঁ, প্রবলেম 1ও ইম্পর্টেন্ট, 2ও ইম্পর্টেন্ট। 2টা কোন পয়েন্টে বলছে ভাই? x ইকুয়াল টু 3/2 পয়েন্টে, তাই না? তাই কি না? থ্রি বাই টু পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, এটা দেখাতে হবে। তাহলে ম্যাথটা আমি লিখে নিই, ম্যাথটা আমি করাবো। হ্যালো হ্যালো বোঝা গেছে? হ্যালো হ্যালো হ্যালো। আমি এই প্রশ্নের মধ্যে দেখবেন এখানেও ইকুয়াল আছে, এখানেও আছে, দুই জায়গায় কি ইকুয়াল হবে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। বললাম প্রশ্নের মধ্যে এখানেও একটা ইকুয়াল আছে, এখানে কি ইকুয়ালটা হবে? দুই জায়গাতে একই সাথে ইকুয়াল হবে না, কারণ একটা কন্ডিশনের জন্য কি দুইটা ফাংশন আসবে? না স্যার। গুড। তাহলে আপনার ওই প্রশ্নের মধ্যে একটু ভুল আছে, এটা খেয়াল করবেন। এখানে ইকুয়ালটা হবে না, ইকুয়ালটা এক জায়গায়। তাহলে আপনি এখন দেখেন, শো দ্যাট f of x is discontinuous at x equal 3/2। এখন আমাকে 3/2 পয়েন্টের জন্য দেখতে হবে, এখন আর 0 পয়েন্টের জন্য না। তাহলে দেখেন at 3/2 at x equal to 3/2,
প্রথমে বের করবো লেফট হ্যান্ড লিমিট। লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস f of x। এখন আপনি একটু দেখেন এখানে কোন ভ্যালুটা হবে বলেন তো? 3/2 এর চেয়ে কিন্তু ছোট, যেহেতু লেফট হ্যান্ড লিমিট। এখন আর সাইনটা আমি দিলাম না, কারণ ফাংশনটা আমি নিয়ে আসবো। 3/2 এর চেয়ে ছোট কোন ফাংশনটা? প্রথমটা স্যার। এক নাম্বার এক নাম্বার কোন নাম্বারটা? স্যার প্রথম এক নাম্বার স্যার, এক নাম্বার। পজিটিভ 3/2 এর চেয়ে ছোট। ওটা মাইনাস আছে, ওটা মাইনাস আছে, ওটা হবে না। 3/2 এর চেয়ে ছোট কোনটা? স্যার লাস্টে, লাস্টটা বড়। লাস্ট লাস্ট তিন নাম্বার। শেষেরটাই তো হওয়ার কথা স্যার, লাস্টেরটা ইকুয়াল আছে। না না, আমার তো এখানে মাইনাস আছে। 3/2 এর চেয়ে ছোট, এই সাইনটা লেফট হ্যান্ড লিমিট বুঝতে হবে। ইকুয়াল নিলে তো নিতে পারবো না। এই যে মাইনাস সাইন দ্বারা কি বোঝাচ্ছে? 3/2 এর চেয়ে ছোট। লেফট হ্যান্ড লিমিট মানে বা দিকে বোঝায়। 3/2 এর বা দিকে এক নাম্বারটা নিতে হবে না স্যার? 2 নাম্বারটা হবে। দেখেন এই যে এই 2 নাম্বারটা কি 3/2 এর চেয়ে ছোট না? এই এক্স এর ভ্যালুটা কি 3/2 এর চেয়ে ছোট না? জি স্যার। ভালো করে দেখেন 2 নাম্বারটা। এক্স এর ভ্যালু 0 এর চেয়ে বড়, বাট 3/2 এর চেয়ে ছোট। ছোট। 2 নাম্বারটা বুঝছেন কি বোঝেন নাই? জি স্যার। গুড। তাহলে আসবে 3 মাইনাস 2x। তারপর আমি লিমিটের আর লিমিট দিব না, কারণ আমি এখন ভ্যালু বসাই দিব। 3 মাইনাস 2x এর জায়গায় কত বসবে? 3/2। ক্লিয়ার? 2 কাটানো স্যার? হ্যাঁ, 2 কাটা, ক্যালকুলেশন তো করিনি এখন। 0 2 কাটা 3 মাইনাস 3 কত? 0 0। স্যার। এখন আমি দেখবো রাইট হ্যান্ড লিমিটটা আমার কত আসে। রাইট হ্যান্ড লিমিট আসবে কি? লিমিট x টেন্ডস টু 3/2। রাইট মানে কি? অবশ্যই প্লাস f এবার of প্লাস। x। তাহলে 3/2 এর চেয়ে বড়। এবার লিমিট x টেন্ডস টু, এখন আর সাইন দিলাম না, কারণ আমি তো ফাংশনটা নিয়ে আসবো। কোন ফাংশনটা করতেছে দেখবো এখন। 3/2 এর চেয়ে বড় হলে কোন ফাংশনটাকে পরে দেখেন তো। স্যার 3 নাম্বারটা স্যার, 3/2 এর সাথে বড়। 3/2 এর চেয়ে বড় হলে 3 নাম্বারটা -3 -2x, তাই না? জি স্যার। -3 -2x। তাহলে -3 এর জায়গায় -3 -2 ইন্টু 3/2। 2 কত? ক্যান্সেল। ইজ ইট ক্লিয়ার? হুম? জি স্যার। -3 মাইনাস -6। ডিসকন্টিনিউয়াস। সুতরাং লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। তার মানে লিমিটই এক্সিস্ট করবে না। তুমি বলে দিবা the function is discontinuous। এখন স্যার এফ অফ এক্স এর মান বের করব না স্যার? না না, আর কিচ্ছু করার দরকার নেই। দরকার নেই না? না, শুধুমাত্র ওটা কন্টিনিউয়াস বের করতে হবে নাকি স্যার? যদি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সমান হইতো, তখন আপনি এফ অফ এক্স এর মান বের করে দেখতেন যে এফ এক্স এর মান সমান কিনা। সমান হলে কন্টিনিউয়াস, না হলে ডিসকন্টিনিউয়াস। যেখানে আমাদের একটা অসামঞ্জস্য আসবে, বাকি আর ফার্দার প্রসেস করার দরকার নেই। তখন মানে স্যার আমাদের অ্যান্সার হয়ে গেছে, যেহেতু ডিসকন্টিনিউয়াস মানে অ্যান্সার শেষ, আর ম্যাথ নাই। তখন যদি আপনার কাছে আপনি তো জানবেন না যে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস বলে দিছে, ডিসকন্টিনিউয়াস দেখাইতে। যদি বের করতে বলে ফাইন্ড আউট দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস অর ডিসকন্টিনিউয়াস,
তখন যদি আপনি দেখেন কোনো একটা পদে বাধা লিমিট মিল নেই, তখন বলে দেবেন তো ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস, আর এফ অফ এক্স বের করা লাগবে না। আচ্ছা স্যার। ডিসকন্টিনিউয়াস এট এক্স ইকুয়াল 3/2। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, জি স্যার। বুঝতে পারছেন? এই দুইটা ম্যাথ, এই ধরনের ম্যাথ, এই যে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস আর অনেক ম্যাথ আছে, 2-3টা আপনারা দেখবেন বাসায়। ডিফারেন্সিয়েবিলিটি আপাতত স্যার আপনি যে নিয়মে করে দিলেন এটা কি সেই নিয়মে আছে স্যার? এখানে কি সেই নিয়মে সলভ আউট করা আছে? হ্যাঁ ওই নিয়মে সর্ট আউট করা আছে। এতে নিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তবে ওই যে ফাংশনগুলোর ক্ষেত্রে একটু কম বেশি করা আছে, আমি যেটা কারেকশন করে দিচ্ছি চাইছি তুমি আমার আবার যে এই একসাথে তো দুইটা কন্ডিশন এক, তখন চুল কাটছে। মানে একটা ভ্যালুর জন্য তো দুইটা ফাংশন স্যাটিসফাই করতে পারে না, পারে? তারপর কালকে ভার্সিটিতে গেলাম, খরচ হয়ে গেছে। এই যে এখানে যে না ভুলগুলো না করছি, করতে পারেন স্যার ওটা। হ্যাঁ এখানেও ইকুয়াল দিছি, এখানেও ইকুয়াল দিছি, মানে 3/2 যদি এক্স এর ভ্যালু পাই আমি, ফাংশনাল ভ্যালু নির্ণয় করি, তখন আমি কোন ফাংশনটা দেখে নিব? নিব 2 নাকি 2 নিব নাকি 3 নিব? তখন তো আমি কনফিউজড হয়ে যাব, তাই না? এখানে জি স্যার। জি স্যার কোন এটা একটু আমরা কনফিউজিং ইকুয়ালটা কোনটা লাগছে। ধরবো আর কোনটা বাদ দিব? হ্যাঁ এক জায়গায় ইকুয়াল থাকতে হবে। আমি তো এই 2 নাম্বারটা ইকুয়াল দিই নাই, 3 নাম্বারটা ইকুয়াল দিছি। স্যার আমরা কোনটা ধরবো আর কোনটা বাদ দেবো ইকুয়ালটা তাই বলছি। বুঝি নাই আপনার কথাটা। স্যার এখানে দুইটা ইকুয়াল দেওয়া আছে না, দুইটা ইকুয়ালের হ্যাঁ মধ্যে আমরা কোন ইকুয়ালটা বাদ দিব? 2 নাম্বার ইকুয়ালটা বাদ দেবো, 3 নাম্বার ইকুয়ালটা ধরবো। আচ্ছা ঠিক আছে। তো এই পর্যন্তই থাকুক। কালকে জি স্যার, শেষ করে দেন আজকের মতো। হ্যাঁ আজকে শেষ, কালকে সবাই 7টার মধ্যেই চলে আসবেন, লেট করিয়েন না কারণ নামাজ কালাম থাকে কালকে। স্যার আমি স্যার 7টা একটু আগে দিয়ে দিই স্যার, 6:50 দিয়ে দিই স্যার, যাতে মানে 7টা বাজতে ক্লাস শুরু করতে পারেন, কারণ নামাজের সময় স্যার এশার নামাজ। আচ্ছা হ্যাঁ 6:50 দিয়ে দেন। আর ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে জি স্যার, এটাই কালকে, ভালো হবে। ক্লাস আগামীকালই লাস্ট ক্লাস। জি স্যার। মানে আমি এই জন্য টানা 2টা ক্লাস নিয়ে নিচ্ছি। জি স্যার। ওকে, আর অ্যাটেন্ডেন্স আমাকে দিন। আগামীকাল পর্যন্ত যা যা পড়াবেন স্যার ঈদের দিন ক্লাস এটাই কি মিডেড এক্সাম? এটা কি না, ভার্সিটির রুলস? আর একটা দিন পড়াইতে হবে। ঈদের দিন সবাই পাঞ্জাবি পিন্দি ক্লাসে এসো। আর ইয়া হবে আপনাদের এক্সাম মনে হয় 11 তারিখ হয়ে যেতে পারে। 11 তারিখ? 11 তারিখ থেকে এক্সাম হওয়ার চান্স আছে।